সিভিল প্রসিডিউর এই জুরিসডিকশনের কথা বলা হয়েছে, তাহলে আমরা সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন তার মানে কোনটা বলবো? তাহলে আমাদের কজ মানে নেচার অফ দ্য কেস, তাহলে নেচার অফ দ্য কেস, তাহলে আমাদের কি ক্রিমিনাল কেস, তাহলে কি সিভিল কোর্ট সেই কেসটা শুনবে না? তাহলে ক্রিমিনাল কেস সিভিল কোর্ট কেস শুনবে না, সেক্ষেত্রে ক্রিমিনাল কোর্টই শুনবে। তো সেটাই বলা হয়েছে। তাহলে ফ্যামিলি ডিসপিউট, তাহলে ফ্যামিলি কোর্টই শুনবে। তো সেক্ষেত্রে এটাই বলা হয়েছে। তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন, এন্ড হচ্ছে আরেকটা হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন। টেরিটোরিয়াল জুরিসডিকশন মানে হচ্ছে আমার প্রপার্টি আছে দিল্লিতে, আমি কি কেস করতে পারবো মুম্বাইতে? না। তাহলে মানে যেখানে প্রপার্টি আছে সেই জুরিসডিকশন আন্ডারে সেটা হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন। আর একটা হচ্ছে নেক্সট হচ্ছে পিকুইনারি জুরিসডিকশনস। পিকুইনারি জুরিসডিকশনস কি? পিকুইনারি জুরিসডিকশন হচ্ছে ভ্যালু অফ দ্য ক্লেম। এটা হচ্ছে পিকুইনারি জুরিসডিকশন, এটা হচ্ছে ভ্যালু অফ দ্য ক্লেম, মানে ভ্যালু অ্যামাউন্ট অনুযায়ী যে কতটা ক্লেম চাইছে অ্যামাউন্ট অনুযায়ী, যেমন হচ্ছে স্মল কোর্ট দ্য অ্যামাউন্ট অনুযায়ী দ্য কোর্ট বলছে মানে ফাইল করা যায়, ইজ দ্য পিকুইনারি জুরিসডিকশনস। এন্ড হচ্ছে নেক্সট হচ্ছে অরিজিনাল এন্ড অ্যাপিলেট জুরিসডিকশন। যখনই কোনো কেস বা কোনো সিভিল কোর্ট বা কোনো কেস যদি পাস হয়, তো সেক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ করতে পারি, বা অরিজিনাল কোর্ট থেকে বা কোনো কোর্ট থেকে যদি পাস করা অর্ডার, তো সেক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ করতে পারি হায়ার কোর্টে। এটাই বলা হয়েছে। তাহলে সিভিল কোড অফ সিভিল প্রসিডিওরস, এটাই মেন পয়েন্ট অফ